নামাজটা তার জন্য কবরে নূর হয়ে যায়। ও বুরহানান, আমার নবী কয় এই নামাজটা তার জন্য কবরে দলিল হয়ে যায়। আল্লাহু আকবার। আমার মদিনার মুস্তাফা বলতেছে ওই নামাজটা তার জন্য দলিল হয়ে যায় ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। এই নামাজ যারা ঠিকমতো আদায় করছে ওই নামাজে যাইয়া আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহ আল্লাহ রে, ওই সরল কান্দিবাসী তোমার ঠিক মতো 5 ওয়াক্ত জামাতের সাথে পড়তে পারে নাই, কিন্তু যেই জায়গায় ছিল ওই জায়গায় ওয়াক্ত মতো নামাজ আদায় করছে রে আল্লাহ। আমি সেই নামাজ তারে কারণ বশত জান্নাত জাহান্নামে হয়ে গেছে। আল্লাহ আমি তার জন্য নূরের আলো হয়ে গেছি। আমার উসিলায় আমি তো জান্নাতে যেতে পারবো না, আমি একা যাইতাম না। আমার যে হেফাজত করেছে তার সঙ্গী বানাইয়া দে, আমি নূর হইয়া জান্নাতে লইয়া যাইব। আমার দয়াল নবী কয় ও নূরান ওয়া বুরহানান, আমার নবী কয় এই দলিল হইয়া কিয়ামতের ময়দানে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে নামাজটা দাঁড়াইয়া যাইব। এবার নামাজ যদি দলিল হইয়া যায় দুনিয়ার মানুষের আর সাক্ষী দেওয়া লাগবে না। কথা বলা লাগবে? মানুষের আর সাক্ষী লাগবে না। এই নামাজ আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য সুন্দর একটা রাস্তা হইয়া যাইব। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। ومن لم يحفظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وابن أبي بن خلف। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। হাদিসের শেষ অংশ হইল আমার নবী কো উম্মত শুনো, যদি তুমি ঠিক মতো আদায় না করো ও কারুনা ন ফেরাউনা, তোমার মরণটা কারুনের মতো হইব, তোমার মরণটা ফেরাউনের মতো হইব, তোমার মরণটা উবাই ইবনে খালফের মতো হইব। তাইলে তাদের মরণটা ভালো না খারাপ? আরো জোরে কোন ভালো না খারাপ? আমরা যারা ঈমানদার, আমরা যারা মুত্তাকি, আমরা যারা আল্লাহওয়ালা মানুষ, ওলি আল্লাহর দেশের মানুষ, আমরা যারা দয়াল নবীরে মানি, আমাদের মরণটা হবে সিদ্দিক আকবরের মতো। আমরা চাই কি চাই না? হাত তুলে বলো চাই কি চাই?